and it means the immediate end to the war itself. গাজায় যুদ্ধরত ইসরায়েল ও প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে শান্তি সমঝোতায় 20 দফার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসলে এই শান্তি সমঝোতার নামে ট্রাম্প গাজা দখলে নীল নকশা সাজিয়েছেন বলে অভিযোগ তুলেছেন বিশ্লেষকরা। ট্রাম্পের প্রস্তাব মেনে নিলে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে চলে যাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ফলে সেখানে শান্তি কতক্ষণ স্থায়ী হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাদের একাংশ। বিশ্লেষকদের যুক্তি হলো, ট্রাম্প যেটা করছেন তাতে গাজায় দীর্ঘকালীন শান্তি ফেরানোর সম্ভাবনা খুবই কম। উল্টো গাজাকে দ্বিতীয় দুবাই তৈরির নামে সেখানকার স্থানীয় বাসিন্দাদের তাড়াতে চাইছেন তিনি। শুধু তাই নয়, শর্ত অনুযায়ী গাজার ভূখণ্ড কাগজি কলমে চলে যাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে। পাশাপাশি গাজাকে রক্ষায় দেশপ্রেমী সশস্ত্র গোষ্ঠী হামাসে বিলুপ্তি ঘটবে। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজার স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানানোর কেউই থাকবে না। বিশেষজ্ঞদের দাবি, গাজা নিয়ে ট্রাম্পের তৈরি করা শান্তি প্রস্তাবের সবচেয়ে বিতর্কিত জায়গাটি হল বোর্ড অফ পিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা অনুযায়ী যুদ্ধ বন্ধ করার শর্তগুলি ঠিকমতো পালন করা হচ্ছে কিনা তা দেখার জন্য তৈরি হবে এই বোর্ড। এর নেতৃত্বে থাকবেন স্বয়ং ট্রাম্প এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তাদের দুজনের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে এই বোর্ডের সিদ্ধান্ত ইসরায়েলের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি গাজা পরিচালনায় হামাসের কোনো ভূমিকাই থাকবে না বলেও ঘোষণা করেছেন ট্রাম্প। সেখানে একটি আন্তর্জাতিক সুরক্ষা বাহিনীকে মোতায়েন করার প্রস্তাব দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে এর অর্থ হল গাজার প্রশাসনিক এবং পুরোপুরি সামরিক নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। এছাড়া শান্তি প্রস্তাবে ইসরায়েলের হামলার ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার পুনর্নির্মাণে জোর দিয়েছেন ট্রাম্প। গাজার পুনর্নির্মাণ সম্পন্ন হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে এই ভূখণ্ডের শাসনভার তুলে দেওয়ার কথাও বলেছেন তিনি। কিন্তু এর আগে যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোর নেতৃত্বে আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী তৈরি করবেন ট্রাম্প। গাজায় তাদের নিয়ে যাবে ইসরায়েলের সেনারা। এরপর তাদের একমাত্র কাজ হবে হামাসের গোপন সুড়ঙ্গ ধ্বংস করা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে গাজায় আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী ঢুকলে শক্তি বাড়বে ইসরায়েলের। তখন হামাস যোদ্ধাদের ওই এলাকা ছেড়ে অন্যত্র যাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। আর এভাবেই শান্তি প্রস্তাবের আড়ালে গাজা ভূখণ্ড কব্জা করতে চাইছেন ট্রাম্প। ওই এলাকাটিকে বড় বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তার রয়েছে। ক্ষমতায় থাকতেই সেই প্রক্রিয়া শুরু করে দিতে চান তিনি। গত কয়েক দশকে অত্যাধুনিক শহর হিসেবে আত্মপ্রকাশ করেছে পশ্চিম এশিয়ার দুবাই। ঠিক একইভাবে গাজার পুনর্নির্মাণ করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই স্বপ্নে সবচেয়ে বড় বাধা জায়গা হলো হামাস। হামাস চাইছে আরব দেশগুলো সমর্থিত কোনো স্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে গাজার প্রশাসনিক ক্ষমতা তুলে দেয়া হোক। তাছাড়া সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়েও কোনো মন্তব্য করেনি হামাস। বিশ্লেষকদের মতে আসলে গাজায় শান্তির প্রতিষ্ঠার নামে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লাভ খুঁজছেন ট্রাম্প। তবে নিজেদের অস্তিত্ব বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত হামাস এতে কতটা রাজি হয় সেটি এখন দেখার অপেক্ষা।